হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার ইউকে আসার গল্পটা একটু শেয়ার করতে যাচ্ছিলাম, তাই ছোট্ট একটা ভিডিও মেক করতেছি। তো আমি গত বছরের 2024 সালের সেপ্টেম্বরেও আমি কখনো চিন্তা করি নাই যে আমি এই বছরের সেপ্টেম্বরের 2025-এর ইনটেকে রেভেন্সবর্ন ইউনিভার্সিটি লন্ডনে পড়াশোনা করব। তো গত বছরে সৌভাগ্যক্রমে আমার ছাত্র, আমার ছোট ভাই, যাই বলেন না কেন, সাইফুল ইসলাম নাইম, তার সাথে আমার এই বিষয়ে কথা হয়। সে তখন ইউকেতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো সেই সময়ে নাইম আমাকে বলেছিল, সাইফুল ইসলাম নাইম আমাকে বলেছিল যে ভাই, আপনি কেন ট্রাই করতেছেন না ইউকে যাওয়ার জন্য, যদিও আমি বাংলাদেশে একটা গভর্নমেন্ট জব করি। তো যার জন্য আমি কখনো আমার কমফোর্ট জোন ছেড়ে চলে আসতে চাই নাই। আমি ভেবেছিলাম যে আমি গভর্নমেন্ট জব করতেছি, খুব ভালো আছি, করতে থাকি। কিন্তু আসলে আমি একটা পর্যায়ে চিন্তা করলাম যে দেখি, নিজেকে একটু বাজিয়ে দেখি যে আসলে আমি যেতে পারি কিনা। তো আমি সাইফুল ইসলাম নাইমের কথায় আমি আইএলটিএস পরীক্ষাটাও দেই, ভালো একটা স্কোরও আসে। এরপরে তার সাহায্য নিয়ে আমি আমার চেষ্টা চালিয়ে যাই এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমি এই বছরের সেপ্টেম্বর 2025 ইনটেকে লন্ডনের একটা ভালো ইউনিভার্সিটি, নাম রেভেন্সবর্ন ইউনিভার্সিটিতে এমএসসি প্রজেক্ট ম্যানেজমেন্টে আমি পড়াশোনা করতে আসছি। ছোট্ট একটা বিষয় অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কমপ্লিট করা একটা ছেলে। 3 বছরের যে ব্যাচেলর থাকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, যেটাকে খুবই লোয়ার গ্রেডের এডুকেশন সিস্টেম বলা হয়, ব্যাচেলর বলা হয়, আমি সেই ডিগ্রিটা দিয়ে আমি এখানে আসছি। পুরোপুরি পরামর্শ নাইম আমাকে দিয়েছিল। তো এই পরামর্শটা ওর থেকে পাওয়ার পরে মূলত আমি এখানে কিভাবে কি করব, কোন ইউনিভার্সিটিতে করব, সম্পূর্ণ গাইডলাইনটা ওর থেকে আমি পাইছি। যার জন্য একটা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমি এই পর্যন্ত আসতে পারছি। তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা ব্যাচেলর কমপ্লিট করছেন, ডিগ্রি করছেন, তাদের জন্য আসলে একটা ইন্সপাইরেশন হবে এটা যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও আসলে লন্ডনে পড়াশোনা করা যায়। স্পেশালি যারা ডিগ্রি কমপ্লিট করছেন 3 বছরের, তারাও এখানে আসতে পারতেছেন। সুতরাং সম্পূর্ণ গাইডলাইনই আপনারা ওর থেকে পাবেন ইনশাল্লাহ। শুরু থেকেই সাইফুল ইসলাম নাইম আমার সাথেই ছিল। আমার ইউকে আসার সম্পূর্ণ গাইডলাইনটা ওই আমাকে দিয়েছিল। তো ও যেহেতু আমার পাশে ছিল, আমিও তাকে কথা দিয়েছি আমিও তার পাশে থাকব। সুতরাং রিসেন্টলি তারা তাদের ওয়েবসাইট লঞ্চ করতেছে এবং তাদের যে ছাত্রছাত্রীদেরকে এই ধরনের সাপোর্ট দেওয়ার যে পরিক্রমাটা, সেটাও তারা বৃদ্ধি করতেছে। তাই আমিও লন্ডনে আসার পর প্রতিজ্ঞাবদ্ধ যে আমি তার সাথে থাকব। তো আপনারাও সবাই এডু অ্যাসিস্টের সাথে থাকবেন এবং ভালো কোনো পরামর্শ, কোনো ভুলভ্রান্তি, এই বিষয়গুলো ধরিয়ে দিবেন, যাতে করে তারা তাদের ওয়েবসাইট এবং তাদের যে কার্যক্রমগুলো আছে এগুলাকে এগিয়ে নিতে পারে। তো আমি এডু অ্যাসিস্টের সাথে আছি, ইনশাল্লাহ আপনারাও থাকবেন। ধন্যবাদ।